সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারে বালুপাথর পরিবহন ট্রাকের চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে মোহাম্মদ আলী নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধ হৃদযন্ত্রের কার্যকলাপ বন্ধে মারা গেছেন। সোমবার 10 মার্চ সন্ধ্যায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হযরত আলী ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী জনপদ মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু পাথরবাহী ট্রাক চলাচল করে থাকে। এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয়। চাঁদাবাজির নিয়ন্ত্রণকে নিয়ে দু গ্রুপের মধ্যে সন্ধ্যায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত 25 জন আহত হন। এই বিষয়ে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সজিব রহমান বলেন, সন্ধ্যায় দু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে এবং মোহাম্মদ আলী নামের ৭০ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছে। এই বাংলা নিউজ ডেস্ক।